নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো আপনাদের যাদের NSDL পাম লগইন আছে এবং পাম লগইনের মাধ্যম দিয়ে আপনারা লগইন করে পেপারলেস যে প্যান কি করে প্রসিড করবেন। আপনাদের যে মাইনর টু মেজর প্যান, কোনো অ্যাপ্লিকেন্টের মাইনর প্যান আছে, সে মাইনর প্যান থেকে মেজর প্যান কি করে কনভার্ট করবেন সিগনেচার বেসড, সেই সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আলোচনা করব। তো তার জন্য আপনাদের অবশ্যই NSDL পাম লগইন থাকতে হবে। যেহেতু NSDL পাম লগইন থেকে বা এজেন্ট লগইন থেকে আমি অ্যাপ্লিকেশনটা করতে চাইছি। তো সে আপনাদের যে কোনো কোম্পানিরই হোক না কেন, ইন্টিগ্রেটেড, অলট্রুইস্ট, স্টিল সিটি, সবার ক্ষেত্রে একই প্রসিডিওর, পেপারলেসের ক্ষেত্রে কোনো ভিন্ন ধরন কিছু নেই। তো আপনাদের যাদের পাম লগইন আছে আপনারা প্রথমে পাম লগইনটা লগইন করে নেবেন। আর যাদের নেই, আপনারা যদি ছোটো ছোটো দোকান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, যদি আপনাদের প্রয়োজন পড়ে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, সেক্ষেত্রে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন যে আপনাদের পাম লগইন লাগবে। সেক্ষেত্রে কথা বলতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে। আমি আপনাদের সম্পূর্ণ গাইডলাইন করে দেবো। তো চলুন আমি প্রথমে লগইন করে নিই। লগইন অবশ্যই করতে জানেন নিশ্চয়ই। এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ক্যাপচা দিয়ে লগইন করতে হবে। এখানে ক্যাপচাটা বসাতে হবে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আর যারা প্রথমবার করবেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ব্যাপার থাকছে, আমি সেগুলো জিনিস পরের ভিডিওতে আলোচনা করব এক এক করে। নতুন ব্রাঞ্চ কী করে রেজিস্ট্রেশন করতে হয়, তাই আমি প্রথমে এটা লগ ইন করে নিচ্ছি। এটা প্রথমে লগ ইন করতে গেলে আমাকে একটা ওটিপি পাঠানো হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। ওটিপি সাবমিশন করে মোবাইলে অথবা ইমেলে ওটিপি নিয়ে আপনাকে সাবমিশন করতে হবে। সাবমিশন করে আপনি লগ ইন করতে পারবেন। আমি লগ ইন করে ভিডিওটা রেজিউম করছি। এবার আমি চলে আসছি যে পেপারলেস প্যান। বাকি এই দিকে আমি দেখছি না, এখানে অনেকগুলো অপশন এনেবেল আছে। এটা অফলাইন প্যানের ক্ষেত্রে হচ্ছে অ্যাকসেপ্টেন্স যেটা আছে। পেপারলেস প্যানে আমি চলে আসছি, এখানে অপশনে ক্লিক করছি আমি। এবার আপনার সামনে 4টা অপশন এনেবেল হয়েছে। এখানে আপনার প্যান নিউ ইকেওয়াইসি অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটা ইকেওয়াইসি আধার বেসড অ্যাপ্লিকেশন হবে। সেক্ষেত্রে আপনার সাইন থাকবে না, আধারের ছবিটা আপনি চাইবেন সেখানে। আর এখানে হচ্ছে প্যান নিউ ই সাইন, অর্থাৎ এখানে আপনার আধারের ছবি নাও হতে পারে আপনার। আপনার সেক্ষেত্রে নতুন ছবি আপনি চাইতেই পারেন, অন্য কোনো ছবি, ম্যানুয়াল ছবি, এবং সিগনেচারও আসবে সেক্ষেত্রে, স্ক্যান বেসড। আর এখানে হচ্ছে প্যান চেঞ্জ রিকোয়েস্ট ইকেওয়াইসি অ্যাপ্লিকেশন, এটা আধার বেসড ইকেওয়াইসি অ্যাপ্লিকেশন, এখানে আপনার সাইন থাকবে না। আর এই যে প্যান কারেকশন ই সাইন স্ক্যান বেসড, এই অ্যাপ্লিকেশন করলে পরে আপনার যে কোনো কারেকশন করুন না কারণ সিগনেচার আসবে। আমি এই অপশনটা ফলো করব, অর্থাৎ এই অপশনের মাধ্যম দিয়ে আপনাকে আজকে অ্যাপ্লিকেশনটা করে দেখাবো। মেজর টু মাইনর টু মেজর, অর্থাৎ 18 বছর আগে প্যান কার্ড করা ছিল সেই প্যান কার্ডটি কী করে 18 বছরের পরে নিজের ছবি এবং নিজের সাইন কী করে আনবেন সেই প্রসিডিউরটা। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আপনার প্রথমে আছে এই যে আধার কার্ডের নাম্বার ইনপুট করতে হবে সম্পূর্ণটাই। নেম অ্যাজ পার আধার যেটা থাকবে সেটা ইনপুট করবেন। প্যান নাম্বারটা, আগের যে প্যান নাম্বারটা ইস্যু হয়ে আছে সেটা ইনপুট করুন। শ্রী শ্রীমতী যেগুলো আপনার অ্যাপ্লিকেবল সেটা ইনপুট করুন। লাস্ট নেম লিখুন, ফার্স্ট নেম লিখুন, মিডিল নেম থাকলে মিডিল নেম লিখুন, জন্ম তারিখ লিখুন, আর জেন্ডারটা মেল ফিমেল সিলেক্ট করুন। তারপর যেটা আছে আপনার একটু নিচের দিকে গিয়ে যে চেক বক্স দেখতে পাচ্ছেন, এই চেক বক্সে ক্লিক করুন এবং নিচে সাবমিট অপশনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন নিচে সাবমিট, এখানে ক্লিক করুন। সেকেন্ড পেজে এসে আপনাকে সেটা আপনি যেটা ইনপুট করলেন সেটা ভেরিফাই করতে বলবে। আপনি ভেরিফাই করে নিলেন এবং এই যে ফটো মিসম্যাচ, সিগনেচার মিস, এটা কিন্তু অটোমেটিক সিলেক্টেড থাকবে, এটা কিছু করতে পারবেন না। এগুলো সব অটোমেটিক সিলেক্টেড। আমি এটা নেক্সট করে দিচ্ছি। এবার এখানে আপনার অ্যাপ্লিক্যান্টের বাবার লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম আবার রিএন্টার করতে হবে। লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, মায়ের নাম দিতে পারেন এখানে, মায়ের নামের লাস্ট নেম, ফার্স্ট নেম, আবার রিএন্টার। যদিও মায়ের নামটা অপশনাল, না দিলেও হবে। আর এখানে যেটা আছে আপনার সিঙ্গেল প্যারেন্ট যদি হয় সেক্ষেত্রে, অর্থাৎ আপনার বাবা মৃত হয়ে গিয়ে থাকে, আপনি যদি চান আপনার প্যান কার্ডে বাবার নাম এর পরিবর্তে মায়ের নাম চাইছেন, সেক্ষেত্রে একটা ইয়েস করবেন, নাহলে নো করবেন। নো থাকবে এটা বাই ডিফল্টে। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। আর এখানে বাবার নামই থাকে সাধারণত প্যান কার্ডের উপরে নিজের নামের নিচে, তো এটা বাই ডিফল্ট বাবার নামই আছে। যদি কেউ মনে করে মায়ের নাম চাইছেন, মায়ের নাম কিন্তু নিতে পারে। আমি এটা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি ডিটেলসটা ফিল আপ করে। এই স্টেপে আপনার এখানে অবশ্যই ফিজিক্যাল প্যান দরকার, এটা ইয়েস করবেন। এখানে আপনার এই জায়গাতে মোবাইল নাম্বারটা দেবেন, এখানে ইমেল আইডি দেবেন, এরিয়া কোড অটোমেটিক বা কান্ট্রি কোড অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এখানে রেসিডেন্সে ক্লিক করবেন, এই জায়গাতে রেসিডেন্স করে দেবেন। আর এখানে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করবেন। এখানে আধার কার্ডে যদি আপনার কেয়ার অফ, সন অফ এগুলো লেখা থাকে, অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে যা যা আছে
সেগুলো আপনি লিখতে পারেন। গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, সাবডিভিশনের নাম, ডিস্ট্রিক্ট, কান্ট্রি নেম সিলেক্ট করবেন, স্টেট নেম সিলেক্ট করবেন, পিন কোড এখানে ইনপুট করবেন। তারপর এই যে নিচে যেটা রয়েছে এগুলো প্যান যদি সারেন্ডার করতে হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে, নাহলে কিন্তু ছেড়ে দেবেন এটা। অর্থাৎ অলরেডি যদি প্যান নাম্বার থেকে থাকে আর একটা, সেক্ষেত্রে এই জিনিসটা লাগে। তো এই জিনিসটা সবার ক্ষেত্রে কাজ দেয় না, সারেন্ডার করতে গেলে কাজে দেয়। এগুলো ইনপুট করে দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা নেক্সট অপশনে ক্লিক করুন। এবার এই স্টেপে আপনার এখানে আধার কার্ড সিলেক্ট করে নিতে পারেন, এখানেও আধার কার্ড সিলেক্ট করতে পারেন, এখানেও আধার কার্ড সিলেক্ট করতে পারেন। এখানে আপনার ছবিটা আপলোড করে দেবেন, যেটা 50 কেবির মধ্যে হবে। এই চুজ অপশনে গেলে পরে ছবি আপলোড করতে দেবে, এখানে সিগনেচার আপলোড করতে দেবে। তারপর আপলোড করে আপলোড অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে পরে কিন্তু আপলোড হয়ে যাবে। এখানেও তাই আপলোড অপশনে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। আর আধার কার্ডটা আপলোড করতে গেলে অ্যাড ডকুমেন্ট, এখানে চুজ ফাইল করবেন, তারপর এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোডটা হয়ে গেলে নিচের দিকে গিয়ে এই যে এই জায়গাতে আপনার নিজের ডিস্ট্রিক্টের নাম লিখতে পারেন বা গ্রামের নাম লিখতে পারেন, তারপর সাবমিট অপশনে ক্লিক করুন। এবার দেখুন সম্পূর্ণ ডিটেলস আপনার সামনে চলে আসবে যখন সাবমিশন করবেন লাস্টে। এবার আপনার ফর্মটা পুরোপুরি চলে আসবে, আপনি সম্পূর্ণ ডিটেলস প্রথম থেকে মানে উঁচুর থেকে নিচ অবধি স্ক্রল করে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি নেই। দেখে নিয়ে নিচে চলে আসুন একদম। সব কিছু ঠিক থাকলে আপনি এখানে এই যে কনফার্ম আছে, কনফার্ম বাটনে ক্লিক করুন। এবার আপনার কাছে দুটো অপশন আছে, একটা ওটিপি বেসড ই সাইন আর একটা হচ্ছে বায়োমেট্রিক বেসড ই সাইন। তো ওটিপি বেসড যদি মোবাইল নাম্বার যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে ওটিপি বেসড করতে পারেন ওটিপি নিয়ে আপনাদের। আর যদি কোনো দোকানদার করে থাকেন সেটা বায়োমেট্রিক বেসড, আধার কার্ডে যাদের মোবাইল নাম্বার নেই লিঙ্ক করা সেক্ষেত্রে বায়োমেট্রিক হতে যেতে পারেন। তো আমি বায়োমেট্রিকটা দেখাচ্ছি না, ওটিপিটা এখানে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এবার আপনার কাছে এখানে এনএসডিএল এর ই সাইন পোর্টাল চলে এসেছে, এখানে চেকবক্সে ক্লিক করুন, এখানে আধার নাম্বারটা দিন, সেন্ড ওটিপিতে ক্লিক করুন। ওটিপিটা চলে এলে ওটিপিটা সাবমিট করার পরে যে ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। দেখুন ভেরিফাই ওটিপি যখনই ক্লিক করবেন আপনি, আপনার কাছে কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে যাবে, রিফ্রেশ হয়ে আগের পেজে চলে আসবে। তো এখানে আপনারা দেখবেন এখানে আপনার যে কাস্টমারের অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে, আপনার ব্রাঞ্চের নাম্বার দিয়ে শুরু হবে, যেহেতু আপনি ব্রাঞ্চ লগ ইন দিয়ে করলেন। তো এটা আপনার কাস্টমারের মোবাইল নাম্বারে বা আপনি যে ইমেল আইডি দেবেন সেই ইমেল আইডিতে কিন্তু পাঠানো হবে, কাস্টমার মোবাইলে এসএমএসও পাঠানো হবে, আর ইমেল আইডিতে একটা ইন্টিমেশন লেটারও পাঠানো হবে। তো এইভাবে কিন্তু আপনাদের মাইনর টু মেজর আর কিছু কিন্তু আপনাকে আপলোড করতে হবে না। আপনি যদি চান কাস্টমার এই আধার কার্ড দিয়েই প্যান কার্ডের কপিও আপলোড করার সেক্ষেত্রে দরকার নেই। আর এই শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনাদের কিন্তু ছবি যেটা চাইছেন, ম্যানুয়াল ছবি, কাস্টমারের নিজের ছবি, এটা ছিল না, এবং সিগনেচার আনতে পারেন। এবং আগে যেটা ছিল না, কাস্টমারের সিগনেচার সেখানে থাকে না 18 বছর আগে, আপনারা জানেন হয়তো, তো সেটা কিন্তু পুনরায় রিফ্রেশ হয়ে যাবে। তো এবার আপনারা এখানে এক্সিট করে দেবেন, এই এক্সিট অপশন দেখতে পাচ্ছেন, এক্সিট করে দিলে আপনাদের কিন্তু আবার এনএসডিএল লগ ইন ম্যানেজারে চলে যাবে। দেখুন এই যে আবার পুনরায় সেই লগ ইন ম্যানেজারে চলে আসলাম, আপনার কিন্তু ওয়ালেট থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে 160 টাকা, আর কমিশন যেটা পাবার কিন্তু সেটা কিন্তু আপনি যার ক্ষেত্রে যেটা প্রসিডিওর এনএসডিএল এর ইন্টিগ্রেটেড বা আলট্রিস্ট, যার ক্ষেত্রে যেটা প্রসিডিওর, যদি ব্যাংকে আসার হয় ব্যাংকে আসবে, যেটা কমিশন থাকে নর্মালি কমিশন থাকে সেই কমিশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর ডাইরেক্ট করলে পরে যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু কমিশন নেই। তো এই হচ্ছে প্রসিডিওর, আমি ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি আপনাদের ব্রাঞ্চ লগ ইন প্রয়োজন পড়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখবো, সেই স্ক্রিনে চ্যাটিংয়ে আসবেন বা চ্যাট করবেন, আপনাদের ব্রাঞ্চ দরকার আছে সমস্ত গাইডলাইন আপনাদেরকে বলে দেওয়া হবে। ভিডিও এখানে শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।